কোটিওয়ালা নাই রে, কোটি নাই রে দুনিয়াতে। নবীজি বলেছেন কোন যদি একটা মানুষকে যদি মাইয়াতকে যদি দাফন করতে যায়, শুধু যদি দাফন করে চলে আসে কতগুলো নেকি পাবে? নবীজি আমার বলছেন, আল্লাহর নবী বলছেন কোন মাইয়াতকে যদি আপনি দাফন করে চলে আসেন শুধু, তাহলে নবীজি আমার বলেছেন এক কেরাত নেকি পাবে। এক কেরাত বা মানা এক উহুদ পাহাড়ের সমান নেকি পাবেন। এখানে আলেম ওলামা উপস্থিতি আছেন, সেই বুখারীর হাদিস আপনাদেরকে বলছে, যদি আপনি জানাজার নামাজে শরীক হন, জানাজার নামাজ যদি আপনি পড়েন, শুধু জানাজার নামাজ পড়ে চলে আসেন, নবীজি আমার বলেছেন এক কেরাত নেকি পাবেন। আর যদি আপনি জানাজার নামাজ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকেন, জানাজার নামাজ পড়লেন আর একটা মৃত্যু ভাইয়ের জন্য মাগফিরাতের জন্য দোয়া করলেন, আল্লাহ গো বাবা শুয়ে আছে, দাদা শুয়ে আছে কবরস্থানে, আল্লাহ গো এই কবরকে তুমি নূরে মানওয়ার করো, জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহর কাছে দোয়াগুলো চাইতে পারেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহুম, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। আল্লাহর নবী বলেছেন কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকতে পারে, ওই মানুষটা যেন আল্লাহর নবীর ভাষায় বলা হয়েছে দুই কেরাত নাকি পাবে। দুই কেরাত বা মানা দুই উহুদ পাহাড়ের সমান নাকি পাবেন। পৃথিবীর মানুষ রে, শুধু তাই নয়, এতগুলো নাকি রয়েছে, এই জন্য সব সময় চলাফেরা করবেন ওই আল্লাহর কবরকে বলে ভয় করবেন। না জানে কবর তো আমাকে গ্রেফতার করবে, কবরের আযাবটা কতই কঠিন আমি সইতে পারবো না, আপনি সইতে পারবো না। দুনিয়ার কষ্ট যদি সহ্য না করতে পারে, ও লাভার মুসলমান, ও কাটিহার ডিস্ট্রিক্টের মুসলমান, ও বিহার ডিস্ট্রিক্টের মুসলমান, দুনিয়ার কষ্টটা যদি সহ্য না করতে পারে, দুনিয়ার কষ্ট দুনিয়ার মুসিবত যদি সহ্য না করতে পারে, না জানি কবরের কষ্ট তো এর চাইতে কত না গুণ বেশি, এর চাইতে কত খাতার না। এই জন্য কবরকে বেশি বেশি করে ভয় করবেন। আল্লাহর নবীর সাহাবীরা যদি কবরকে ভয় করতে পারে, রসুলের সাহাবীরা যদি কবরকে বারবার স্মরণ করতে পারে, দিনরাত কান্নাকাটি করতে পারে, মুসলমান তোমার মাল চলে গিয়েছে, দান চলে গিয়েছে, টাকা চলে গেছে, লরি চলে গিয়েছে, ফ্ল্যাট চলে গিয়েছে, এর জন্য কান্নাকাটি করো, কিন্তু আল্লাহর ভয় ভিতরে কোনোদিন আসলো না, কবরের ভয় ভিতরে কোনোদিন আসলো না। কবর বড় খতরনাক জায়গা রে, কবর বড় গভীরতা জায়গা। অন্ধকার কবরের মধ্যে কেমন করে আপনি থাকবেন, এটা নিয়ে আপনি কোনোদিন পরিকল্পনা করলেন না। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, খবরদার গুনার ময়দানকে ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ধাবিত হন, গুনার ময়দানকে ত্যাগ করে আল্লাহর দিকে আসুন, ফিরে আসুন, নচেন সেদিন কোনো বাঁচার উপায় থাকবে না। ওই জায়গা খুব বড় জায়গা, ভয়ানক জায়গা, কবরস্থান। একটা মানুষকে বলেন এখান থেকে আপনাদের কবরস্থান যেতে, মানুষ ভয় করবে, যেতে চাইবে না। কিন্তু যারা মাস্তান দেখবেন মদ খাচ্ছে, যারা চুরি ডাকাতি করছে, ওদের কোনো ভয়ই নাই, ওরা সরাসরি নিজেকে ডন মনে মাস্তান মনে করছে। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি রেখেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, নিজেকে মনে করেছিল আমি আল্লাহ, আমি আল্লাহর চাইতে বড়, নিজেকে বড় মনে করেছিল। কিন্তু পৃথিবীর বুকে কিছু মানুষ নিজেকে বড় মনে করে। তো কবরস্থানে যাবেন, মাঝে মধ্যে যাবেন, বাবার কথা স্মরণ করবেন, দাদুর কথা স্মরণ করবেন, নানার কথা স্মরণ করবেন। আহারে আজ বাবা আমাকে এত বড় মানুষ করে গেল, মানুষজাত করে গেল, দাদু ওই দাদুর ওয়াসিলা দিয়ে আমি এসেছি, বাবার ওয়াসিলা দিয়ে এসেছি। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল না, এটা সবসময় ভাবতে হবে কখন কে চলে যাবে। অতএব কবরস্থানে মাঝে মধ্যে যাবেন, বারবার যখনই স্মরণ রাখবেন, কবরস্থানে গিয়ে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন, প্রার্থনা করবেন, আল্লাহ তুমি যদি আমার প্রত্যেকটা জিনিসের হিসাব নাও আমি বাঁচতে পারবো না। এই জন্য সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রিকোয়েস্ট করবেন, আল্লাহ যা পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। ওই কবরে যেন সহজভাবে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারি, কবরের মধ্যে যেন আমার পরীক্ষাটা সহজভাবে হয়ে যায়,
কবরের মধ্যে ওটাকে বলা হয়েছে দারুল ইমতিহান, এক্সামের জায়গা, পরীক্ষার জায়গা। ওই জায়গাতে প্রত্যেকটা জিনিসের পরীক্ষা হবে। অতএব মুসলমান এটা নিয়ে চিন্তা ভাবনা করুন। অতএব কবর বড় খাতারনাক জায়গা। রসুলের আরেকটি হাদিস শোনায়, তাহলে বুঝতে পারবেন আজ আমরা কোন জিনিসটাকে ভালোবাসছি, কোন জিনিসকে আমরা আঁকড়ে ধরেছি, কোন জিনিসটাকে আমরা আপন মনে করেছি। নবীজি আমার বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত উম্মতিদের মধ্যে যখন দুইটি জিনিসকে প্রাধান্য দেবে, আমার উম্মত উম্মতি যখন দুইটি জিনিসকে প্রাধান্য দেবে, তখন আর জগতে শান্তিতে বসবাস করা যাবে না। এক নম্বরে নবীজি আমার বললেন, এক নম্বর হলো দুনিয়াকে যখন আঁকড়ে ধরবে। 10 তলার বিল্ডিং হয়েছে, আর 5 তলার মালিক হতে চায়, আরো 10 তলার বিল্ডিং হতে চায়, আরো কোটি কোটিওয়ালা হতে চায়, বারবার বারবার চাইবে আমি আরো চাই, আরো চাই। এইরকম যখন দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে আঁকড়ে ধরবে, দুনিয়াকে যখন ভালোবাসবে, জগতে আর যেন শান্তিতে বসবাস করা যাবে না। दुनिया 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 दुनिया, किंतु ये दुनिया बल्कि रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए है। जाने के लिए नहीं तो जगह ही नहीं मिलता। একজন দার্শনিক বলছে, এই দুনিয়াতে মুসলমান তুমি চিরকাল থাকার জন্য আসোনি, এই জায়গাতে মেহমানের জন্য এসেছো। আমি কালিয়াচক থেকে অত দূর থেকে এসে এখানে চিরকাল থাকার জন্য আসিনি। আমি এই জায়গা থেকে আরেক জায়গা কোনো জায়গা যাব। এই জন্য একটা মানুষ সব সময় দুনিয়ার বুকে এক হয়ে থাকে না, এই দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকার জন্য নয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, দুনিয়াকে যখন আঁকড়ে ধরবে, দুনিয়াকে যখন ভালোবাসবে, আর পরকালের মহব্বত, পরকালের ভালোবাসা কমিয়ে দেবে। আর ওটাই আসল হয়েছে। এই দুনিয়ার ভালোবাসা আমরা ধরে নিয়েছি, আসলে আমরা পরকালের ভালোবাসা নাই। পরকালকে আমরা ভালোবাসতে পারছি না, পরকালকে মহব্বত করতে পারছি না। আসলে করার উচিত ছিল কোনটা? দুনিয়াকে ছেড়ে দিয়ে, এই দুনিয়া তো তোমার জন্য ধোঁকাবাজ, এই দুনিয়া তো ধোঁকা ধোঁকা ধোঁকা, কিন্তু এটা নাই। দুনিয়াকে আঁকড়ে ধরেছে আর পরকালকে ছেড়ে দিয়েছে। আসলে পরকালের মালটাকে রেডি করা উচিত ছিল, আসলে পরকালের মালটাকে রেডি করা উচিত ছিল, কিন্তু সেটা না করে এই দুনিয়ার ভালোবাসা নিয়ে ব্যস্ত। অতএব মুসলমান, দ্বিতীয় নম্বর রাসূল বললেন, ওয়া কারাহিয়াতুল মাউত। আর আমার উম্মত যেন মরতে চাইবে না। আর 10 বছর বাঁচে, আর 5 বছর বাঁচে, আরো বাঁচি, আরো বাঁচি, শুধু বলবে আর যদি কিছুদিন বাঁচতাম, না জানে আল্লাহর জন্য কিছু করে যেতাম। কিন্তু না না না, এই দুইটি জিনিসকে যখন আবার উম্মত প্রাধান্য দেবে, জগতে আর শান্তিতে বসবাস করা যাবে না। কেন কেন কেন? দুনিয়া তারা ছাড়তে চাইবে না, সহজভাবেও মৃত্যু হতে চাইবে না, মৃত্যু যেন মরতে চাইবে না। এই দুনিয়াকে আঁকড়ে ধরবে, পরকালের মহব্বত ভালোবাসা আস্তে আস্তে কমিয়ে দেবে। আসলে এটাই হয়েছে বাস্তব। দেখেন, সব ধনের জন্য পাগল, মালের জন্য পাগল, টাকার জন্য পাগল, পয়সার জন্য পাগল, কেউ কবরের জন্য পাগল নয়। কবরের জন্য পাগল নয়, যে জায়গাতে আমাকে আপনাকে হিসাব দিতেই হবে। আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের কালিয়াচক মালদা যাবেন, ওখানে একটা বর্ডার আছে, মোহদিপুর বর্ডার, শুনেছেন নাম? হিলি বর্ডার, কলকাতা বর্ডার যাবেন, ওখানে এয়ারপোর্টে সমস্ত কিছুর চেক আপ হয় কি হয় না? আপনারা একটু কথা বলেন। ওয়াল বডিটা আপনার চেক আপ করছে কি করছে না? আপনি এপার থেকে ওপার যাবেন তো চেক আপ করে না? তো এই দুনিয়াতে যদি সামান্য এগুলোর চেক আপ হতে পারে, তো কবরের এর চাইতে বড় চেক আপ হবে কি হবে না বলেন? প্রত্যেকটা জিনিসের চেক আপ হবে। সামান্য যদি আপনি 5 টাকার কয়েনটা যদি ভরে দেন কিনা, আর ওই আপনার চেক করেনেওয়ালা যারা সরকার যাদেরকে রেখেছে, ডিপার্টমেন্টে যারা আছে দায়িত্বতে, হুট করে কোথায় যে আপনার পয়সাটা আছে, পকেটে আপনি ভুলে রেখে দিয়েছেন, জেমে পকেটে হট আপনি ভুলে রেখে দিয়েছেন, কু করে বাজতে লাগলো। তো সামান্য আজ ম্যাচিং বাতিয়ে দিচ্ছে, ম্যাচিং বলে দিচ্ছে। আজ গুগল পে যদি বলে দেয়, আজ আপনার যদি লোকেশন দেখে কোন জায়গায় কোন যেতে হবে, এগুলো ডকুমেন্টস দেখে যদি বলে দেয়, তো কবর তো কত ভয়ানক জায়গা হতে পারে। কবর তো ওয়াল বডিটা, ওয়াল জিনিসটা চেক করবে। এটা নিয়ে কেন আমরা পরিকল্পনা করি না?
এটা নিয়ে কেন আমরা চিন্তিত নয়, আমরা এটা নিয়ে কেন টেনশন হচ্ছে না, এটাই আমার মূল উদ্দেশ্য বলার। শুধু বাড়ি কি করে হবে, ফ্ল্যাটটা চাই জীবন কি করে করতে হবে, 5 তলা বিল্ডিংটা কত সুন্দর করে বানাতে হবে, টাইলস দিয়ে মার্বেল পাথর দিয়ে আর কত কি দিয়ে, হে রে আল্লাহ বানাচ্ছি, কিন্তু কবরের জন্য কেউ আমি আপনি করছি না। কবে করব? আমার আপনার হাতে সময় খুব কম বন্ধু। কবরের মালগুলোকে রেডি রাখুন। দুনিয়ার যদি চেকআপটা এত করা হতে পারে, দুনিয়ার কষ্টটা যদি এত করা হতে পারে, তো আল্লাহর কবর বলে স্মরণ করুন। ওই কবর সে আপনাকে আমাকে কাউকে ছাড়বে না। এই জন্য বারবার চিন্তা ভাবনা করুন, কবর কাউকে ছাড়বে না। এবার রসুলের আরেকটি হাদিস বলে, রসুল প্রত্যেকটি সালাতের সাথে কি করতেন জানেন? কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। আমি আপনি কয়দিন দোয়া করছি আল্লাহর কাছে? নবী আমার বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়াল মাসিহিদ দাজ্জাল। আল্লাহর নবী যেন প্রত্যেকটি সালাতের শেষে যেন আল্লাহর কাছে যেন কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, কবরের আযাব থেকে যেন দোয়া চাইতেন। আল্লাহ গো, কঠিন কবরের আযাব থেকে যেন বাঁচতে পারে, কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। আল্লাহ গো, জীবন এবং মরণের ফিতনা হতে বাঁচতে পারে। ও দয়াল আল্লাহ গো, কঠিন যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, দাজ্জালের ফিতনা হতে বাঁচতে পারে। আল্লাহর কাছে বারবার যেন ফরিয়াদ করতেন মুসলমান। আর আমি আপনি কোনোদিন কবরের আযাব থেকে বাঁচার জন্য কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম না, আল্লাহর কাছে দুহাত তুলে বললাম না, আল্লাহ গো কবর বড় ভয়ানক জায়গা, কবর বড় খাতারনাক জায়গা, যে জায়গাতে থাকার কোনো অন্ধকার থাকার কোনো জায়গা নাই, যে জায়গাতে মুহূর্তে কাটানোর জন্য সময় নাই, ওই জায়গাতে কেমন করে কাটাবো আল্লাহ, ওই জায়গাতে কেমন করে থাকবো? রব্বুল আলামিন সেদিন তো কাউকে ছাড়বে না। এই জন্য পৃথিবীর মুসলমান, কবর বড় খাতারনাক জায়গা রে। আমার নবী আপনার নবী যদি প্রত্যেকটি সালাতের শেষে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহর কাছে যদি দোয়া করতেন, আল্লাহর কাছে যেন ভিক্ষা চাইতেন, আল্লাহর কাছে মালটা বড় কথা নাই, টাকাটা বড় কথা নাই, পয়সা বড় কথা নয়, এই চোখ দিয়ে টস টস করে দুই ফোঁটা আপনি পানি ফেলতে পারবেন, 2 ফোঁটা যদি অশ্রু ফেলতে পারেন, আল্লাহ গো যা পাপ করেছি, গুনাহ করেছিলাম, পাপ করেছিলাম, খবরদার আর করব না, আল্লাহকে যদি বলতে পারেন, না জানি আমার রব যেন আপনার যেন আমার রব কতই না খুশি হবে মুসলমান। কিন্তু শুধু তাই নয়, এটা নিয়ে কোনোদিন ভাবনা চিন্তা করলাম না। ও মুসলমান, দুনিয়ার কষ্ট সহ্য হতে পারছি না, 2টা থেকে 3টা কোঠারি পড়ে নিয়েছি, এই দুনিয়ার তাপমাত্রা সহ্য করতে পারছি না। না জানি কবরের মধ্যে কোনো এসি নাই, কবরের মধ্যে কোনো বাল্ব নাই, কবরের মধ্যে কোনো পাংখার কোনো কানেকশন নাই, কবরের মধ্যে কোনো বাতির কানেকশন নাই, তবু ওই জায়গা বলে আমাদের পরিকল্পনা হয় না, ওই জায়গা বলে আমরা চিন্তা নাই। এই জন্য মুসলমান সব সময় কবরকে বেশি বেশি করে ভয় করবেন, কবরের আযাব বলে ভয় করবেন, ডান্ডা দিয়ে মারবে, কষ্ট আপনাকে সব সময় সহ্য করতে হবে। আপনার না জানি সে কবর কত ভয়ের জায়গা, এটাকে বলা হয়েছে দারুল ইমতিহান, আখিরাতের প্রথম মঞ্জিল। প্রত্যেকটা জিনিসের হিসাব দিবে রে মুসলমান। এই জন্য সব সময় আমাকে আপনাকে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহুম্মা আজরনি মিনান নার। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার যদি পড়েন না মুসলমান, ও লাভার মুসলমান, ও কাটিহার ডিস্ট্রিক্টের মুসলমান, সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি পড়তে পারেন, সকাল সন্ধ্যা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ
আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইহিন নুশুর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু বিসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াগুলো যদি প্রত্যেকটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, আপনি গানটাকে মুখস্থ করে নিচ্ছেন, পিকচারগুলোকে আপনি মুখস্থ করে নিচ্ছেন, ফিল্মের নামগুলো মুখস্থ করে নিচ্ছেন, আল্লাহর বান্দা রাসূলের উম্মত। কিন্তু এই দোয়াগুলো যেন, যে দোয়াতে আপনার কাজ দেবে, যে দোয়াতে আপনার এই কবরের আযাব থেকে বাঁচতে পারবেন, এই দোয়াগুলোকে মুখস্থ করুন। এই দোয়াগুলোকে আপনার মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে প্রত্যেকটা মুসলমান ভাইয়ের কাছে, প্লে স্টোরে যাবেন, দোয়া শিক্ষার জন্য কিছুটা গুগলে যাবেন, দোয়াগুলো শিখে নেবেন, মুখস্থ করবেন, সকাল সন্ধ্যা মুখস্থ করবেন, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার যদি আপনি পড়তে পারেন, আল্লাহর নবী বলেছেন লাড়ালাড়ি করেন না, 10-15 মিনিট থামেন, আমি বিদায় নিয়ে চলে যাবো, তখন বিন্দাস লাড়বেন। নাহলে এখন যদি হয়ে যায় তো সবও যাবে, আমও যাবে, ছালাও যাবে। তো আমার কথা বুঝতে পারছেন আপনারা না বুঝতে পারেন না বলেন? কবর হলো আসল জায়গা না জায়গা নয়? তো ওই জায়গাতে আমাকে আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, রেডি রাখতে হবে। এখনই রাস্তা দিয়ে আসলাম এ লাভা স্টেশন থেকে, আহারে কে জানে একটা বুলেট মোটরসাইকেল নিয়ে এসেছে, আর একজন আসছিল, হায়রে আল্লাহ হুসামাদ, মেয়েটা যে কান্নাকাটি করছে, আর যে ড্রাইভারটা মাথা দিয়ে এত রক্ত বের হচ্ছে, দেখে এত ভয় লাগলো। কে জানে কি ওই জায়গাটা এরকম অ্যাক্সিডেন্টটা, দুর্ঘটনাটা ঘটবে? বলেন কার কখন, কেউ বলতে পারবে না কখন কে দুনিয়া ছেড়ে চলে যাবে। এই জালসা থেকে আপনি বাড়ি ফিরতে পারবেন কিনা এর গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। এই জন্য সব সময় সচেতন হন, নিজেকে পরিবর্তন করুন, নিজেকে চেঞ্জ করুন। আপনার মোবাইলে যদি বেশি অ্যাপস হয়ে যায়, বেশি জিনিস হয়ে গেলে, যেমন আপনাকে ডিলিট মারা ছাড়া কোনো উপায় নাই, ডিলিট মারতেই হয়, তেমনি বাধ্যতামূলক, তেমনি আপনার যেগুলো গুনাহ করেছেন, পাপ করেছেন, এগুলোকে মুছে দিয়ে এক আল্লাহর দিকে ধাপিত হন, আল্লাহর দিকে আসুন। এখনো সময় আছে, নচেন যেদিন আল্লাহর ডাক হয়ে যাবে সেদিন আর আপনার কোনো কাজ আসবে না। আর একটি রাসূলের হাদিস বলে আপনাদেরকে কিছুটা আমি উপদেশ দেব, কিভাবে দুনিয়াটা করতে হবে, আর আমি আপনি কেমন ভাবে দুনিয়া করছি দেখেন। নবীজি আমার বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত উম্মতিরা শুনে নাও, দুনিয়া কেমন ভাবে করবে। দুনিয়া শূন্যতা হয়ে করবে, শ্যাম্পুলতা ভাবে করবে, শূন্য হয়ে করবে, জিরো হয়ে করবে। আজ মুসলমান যার কাছে এই 500 টাকার ব্যাংক ব্যালেন্স রয়েছে, সেও নিজেকে মনে করে আমি মুখে সম্মানী। যে 10 টাকার মালিক আছে, সেও নিজেকে মনে করে আমার চাইতে বড় পয়সাওয়ালা কেউ নাই। দুনিয়ার বুকে ছোট হতে কেউ চাইছে না, সবাই যেন বলে আমি বড়, আমি বড়, আমি মালদার, আমি পয়সাওয়ালা, আমাকে নেতা বলুক, আমাকে মন্ত্রী বলতো। কিন্তু রাসূলের হাদিস, রাসূলের ভাষায় বলা হয়েছে, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। দুনিয়া করো সিম্পলতা ভাবে, দুনিয়া করো গরিবের মতো, কিন্তু কোনোদিন আপনাকে গরিব হয়ে যেতে বারণ করেছে। ইসলাম সব সময় সমাধান করে, ইসলাম সব সময় আপনাকে কি করে, সব সময় বলে বড় হয়, পয়সাওয়ালা হও। একটা মুমিন, একটা ভালো মানুষ কেমন ভাবে দুনিয়া করবে। নৌকা যেমন, লঞ্চ যেমন পানির উপরে থাকে, ওর কাজ হলো পানিতে থাকা। লঞ্চ বা নৌকা বা লাউ বলা হয়, ওর স্থান হলো পানিতে থাকা। ওই যদি শুকনোতে থাকে তার মানাবে না। ওই রকম একটা ভালো মানুষ যেন অটল হয়ে থাকবে। ওই ভালো মানুষটা কি করবে, দুনিয়া করবে সিম্পলতা ভাবে। রাসূল কিভাবে দুনিয়া করেছেন, জীবন যাপন করেছেন, আমার মতো আপনার মতো, আমার মতো আপনার মতো একজন তিনিও মানুষ ছিলেন, তিনি কেমন ভাবে দুনিয়া করেছে। আর আমরা মুসলমান, তিনার সঙ্গে আমাদের কোনো অ্যাডজাস্টই হচ্ছে না। তিনি কেমন ভাবে দুনিয়া করেছেন, তিনিও মানুষ ছিলেন, অন্য কিছু ছিলেন না। তার মানে মুসলমান, আমার নবী, আপনার নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি এরকম দুনিয়াটা করতে পারে, আমি আপনি কেন দুনিয়া সিম্পলতা ভাবে করতে পারবো না? এই জন্য মুসলমান, দুনিয়া করেন সিম্পলতা ভাবে, শূন্য হয়ে দুনিয়া করেন, তবেই আমার রব খুশি হয়ে যাবেন। এই জন্য বারবার চিন্তা ভাবনা করবেন কি যে আমার নবী যদি শূন্য
ভাবে যদি দুনিয়া করতে পারে আমরা কেন করতে পারবো না? তবে ইসলামের মধ্যে গরিব হয়ে যেতে বারণ করেছে, ধনী হও, মালদার হও, পয়সাওয়ালা হও, কিন্তু আল্লাহর কোরআন বলেছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আপনি মনে করছেন লুটু বাবুর মতো চারে বসে থাকবো, খাবারটা চলে আসবে, এটা নয়। আপনাকে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে, বসে থেকে খাবার পাওয়া যাবে না। তবে আপনাকে কি করতে হবে? আপনার যখন সলাটটা হয়ে গেল, এবার রুজির জন্য আপনাকে বেরিয়ে যেতে হবে। লাভাতে আছে না মালদা ডিস্ট্রিক্টে আছে না আমাদের ঝাড়খণ্ডে আছে, কোথায় রুজিটা আছে এটা বের করে নিতে হবে মুসলমান। এই জন্য দুনিয়া করতে হবে সিম্পলতা ভাবে। এই জন্য কবরে কবে চলে যাব, আমি আপনি চলে যাব কেউ বলতে পারবে না। এই জন্য কবরকে বারবার স্মরণ রাখে, বারবার স্মরণ রাখতে হবে। আমাকে আপনাকে চিন্তা ভাবনা একটি করতে হবে, না জানি কবর বড় ভয়ানক জায়গা, আল্লাহ ছাড়বে না, আল্লাহ সেদিন হিসাব নেবে, কি করে আল্লাহকে জবাব দিব, এটা নিয়ে বারবার ভাবনা চিন্তা করবেন। এবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উদাহরণ দিয়ে বলছেন, বান্দারে পৃথিবীর বুকে তোরাই তোদের কাজ বেছে নিয়ে, কিন্তু আমি আল্লাহ তোদেরকে কি কাজ দিয়ে পাঠিয়েছি এটা কোনদিন চিন্তা ভাবনা করলি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দা এবং বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোদেরকে কি কাজ দিয়েছি? তোরা কি পৃথিবীর বুকে এমনিতে এসেছিস, না তোদেরকে সৃষ্টি করনেওয়ালা কেউ আছে? সৃষ্টির শ্রেষ্ঠ হলো আমার রব। তো আমার রব হলেন আল্লাহ। তার মানে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তো আল্লাহর আদেশগুলোকে নিশ্চয়ই মানতে হবে, আল্লাহর হুকুমগুলোকে মানতে হবে, আল্লাহর আইন মোতাবেক জীবন যাপন করতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আসমান জমিনকে তোরাই সৃষ্টি করেছিস না আমি? আর আমি যদি সৃষ্টি করে তো আমার কথাগুলোকে কেন মানছি না? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ওয়াইদাল কবর বু'থিরাত, নবীর কাজ দিয়ে জানিয়ে দিয়েছেন, নবী হে তুমি তাদেরকে খবরটা দিয়ে দাও, কবরের আযাবটা সত্য, কবর বড় ভয়ানক জায়গা, কবর বড় খাতারনাক জায়গা। এই জন্য সব সময় চোখ দিয়ে যেন পানি আসে, সব সময় যেন আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন, কবরকে স্মরণ রাখবেন, কবরের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। মা বাবা নাই, পৃথিবীর বুকে চলে গিয়েছে কবরস্থানে, হায় রে আল্লাহ কি অবস্থায় আছে জানি না। এই জন্য বারবার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ গো বাবা মা যদি কোনো গুনাহ খাতা হয়ে থাকে, আল্লাহ বাবা মায়ের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, কবরকে তুমি নূরে মানওয়ার করে দাও। বারবার বারবার এরকম দোয়াগুলো করবেন। বাবার জন্য আমরা দুনিয়ার বুকে এসেছি, দাদুর জন্য এসেছি, তাদের জন্য দোয়া করবেন, মৃত্যু ভাইদের জন্য দোয়া করবেন, মৃত্যু ভাইরা চলে গিয়েছে কবরবাসী। এই জন্য কবরের আযাব হলো সত্য, কবর কাউকে ছাড়ে না। আসল ঘর যদি বানতে হয়, আসল জায়গায় যদি ঘর বানতে হয়, আসল ঘরের নাম হলো কবর, আসল ফ্ল্যাটের নাম হলো কবর, আসল স্থানের জায়গার নাম হলো কবর, আসল বাড়ির নাম হলো কবর। ওই জায়গাকে আমি আপনি ভুলে গিয়েছি। একই দিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একই দিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরে ছেড়ে, ধারা ধবি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শুধু সবই রবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একই দিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। লিল্লাহি তাকবীর। আসল জায়গার নাম আমাদের কি বলেন তো দেখি?
একটাও নাই, সব ভুলে গেলেন। কি করে হবে? বাড়ি তো জাননি, এখন তো জালসার স্টেটেই আছে, স্টেটের সামনে, আর ভুলে গেলে কাজ হবে? আসল জায়গার আমাদের নাম কি বলেন? কবর। ওই জায়গা থেকে এখন থেকে বাঁচার জন্য রেডি রাখতে হবে না হবে না? কবে মাল রেডি রাখবেন? না দুনিয়ার জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করবেন? কোনটা করবেন? আগে কবরটা আসল না বাড়ি গাড়িটা আসল? কোনটা আসল? সব চাইতে ওই জায়গাতে আপনাকে আমাকে ঘর বাঁধতেই হবে, কোনো উপায় নাই। অতএব ওই জায়গা থেকে মাল মক্তা রেডি রাখুন, ডকুমেন্টস রেডি রাখুন। ওই ডকুমেন্টস ঠিক তো আল্লাহর জান্নাতে এমনিতেই চলে যাবেন। আর ওই জায়গাতে একবার লাল কালি পড়ে গেলে মনে করেন সব বরবাদ। মা বোনদের কেউ আমি বলবো, রিকোয়েস্ট করব, এখন থেকে মালগুলো রেডি রাখেন। কি নাম বাবু? চশমা কত টাকা দাম রে? কি দাম? তোর চেহারা কত সুন্দর, সলমান খানের রকম লাগছে। কি না এটা? দান কে দিয়েছে মৌলভী সাহেব? ডাক্তার জাহাঙ্গীর আলম। আল্লাহ গো, কই ডাক্তার মানুষ, এমনি মানুষ তো এমনি সাধারণ টোটো চালাতে 1000 দিয়ে দিচ্ছে, আর ডাক্তার মানুষ, আর ডাক্তারের যেটা বলবে সেটা, ওদের তো ভিজিট করা কোনো সব জায়গায় কম হবে, কিন্তু ডাক্তারের কাছে কোনো জিনিস কম হবে ভাই? যেখানে যাবেন আপনাকে লিখে দিবে, এটা এমুক দায় খাবেন, এটা ওমেসডি, এটা অমি, এটা কয় টাকা দাম। ওখানে কমও করতে পারবেন না, রেট করা যাবে না। রেট করলে বলবে বাজি তুই রেট দিয়ে চলে যা। রেট বেশি যদি করতে যান বলবে অন্য দোকান চলে যা, বলবে কিনা? তো ডাক্তার মানুষদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, অনেক দিয়েছে। কই ডাক্তার বাবু আসেন একটু, আমি অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট করে, ভাই আসেন, আল্লাহর রাস্তায় আসেন। কই আসুন, মুসাফাটা করবো। আরে ভয় কেন করছে? আমিও মানুষ আপনিও মানুষ। ওই ওই দাদু নাকি ভাবনা চিন্তা করছে? কই বসে? ও তাই তাকে তাকে দেখছে, কে কট্টি আমার সামান পারছে, দেখা যাক। দানের সঙ্গে কম্পিটিশন করা জায়েজ আছে। দানে আপনি 1 লাখ যে দিয়েছে 2 লাখ দেওয়ার জন্য আপনি প্রস্তুত হন, এটা কম্পিটিশন। যেমন হযরত আবু বকর, হয়তো ওমর, উসমান, এরা কম্পিটিশন করেছে দানের জন্য। আমি আপনি করতে পারছি না। আমি আপনি যে জমিটা ডাক হবে উনার চাইতে আমরা বেশি দিয়ে জমিটাকে গাহক করে নিয়ে নি না ভাই? কিন্তু জান্নাত, যে আল্লাহর জান্নাতটা আমাকে আপনাকে কিনতে হবে, এটা কম্পিটিশন করতে হবে, এটা নিয়ে আমরা কোনদিন ভাবনা চিন্তা করি না। অতএব 1000 টাকা দান করেছে আলহাজ গাসিমউদ্দিন, না কাসিমউদ্দিন। আল্লাহ গো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। আর একটা ছেলে মুম্বাই আছে, নাসিম আখতার, ওর মা মারা গেছে, 10 বড় সিমেন্ট গেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ গো, দেখেন মা একই বলে, মা আর ছেলে কোনদিন পর হয় না। মায়ের জন্য আল্লাহ গো 10 বার সিমেন্ট দান করেছে। আল্লাহ তিনার দানকে তুমি সাদর গ্রহণ করো, বলে আল্লাহুম্মা আমিন। তিনার মা বাবার গুনাহকে তুমি maaf করো, তিনার মা বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। আতাউর রহমানের ছেলে 500 টাকা দাদা দাদির নামে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, পৃথিবীতে যার বাবা নাই মা নাই, চলে গেছে কবরের জন্য। মোহাম্মদ জার্জিস 25 কিলো গম। শামসুদ্দিনের মাতা পুরুষ মারা গিয়েছে, 10 কেজি মাকাই। মাস্টার শহীদুল হক 25 কিলো ধান, 25 কিলো ভুট্টা। আর জাউল হক সামেদ আলী 1200 টাকা। মোহাম্মদ ইউসুফ জালসা সেক্রেটারি, অত ওরটা লাস্টটা, যে ম্যানেজার থাকে ওরটা লাস্টে, প্রথমে করে দিবেন তো সব গড়বড়, অথবা লাস্টে দেন, তাহলে সব দেখে সবটা হাইস্ট দেবে। আসেন সালামটা করে নি। হয়ে গেছে, এরা বলছে হয়নি, আর বলছে হয়ে গেছে, আমাকে মার খিলাবেন নাকি? ও ভুট্টা দেরি আছে, কয় বিঘা আছে? ভুট্টা দিলে হবে, কিছু টাকা পয়সাও দিতে হবে। ওরে মানে এত মাল। আচ্ছা মরে গেলে আপনাকে রেখে চলে আসবে, কাফনের পকেটে কোনো পকেট আছে? কোনো পকেট না, রেখে চলে আসবে, তো কিছু করেন আল্লাহর রাস্তে করুন, আল্লাহ দিয়েছে। আর কিছু বাড়ান, টাকা দেন কিছু। আচ্ছা 1 কুইন্টাল করে দেন, আপনারও কথা নয় আমারও কথা নাকি বলেছে? ভুট্টা 1 কুইন্টাল করে দেন, আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই করে করে মওলা কতগুলো দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনের আরমান। আমি গুনাহগার বান্দা দোয়া দেব কত, এতে নাকি নেকি দিও তোমার মনের মতো, আমিন সুম্মা আমিন। পৃথিবীতে যার বাবা নেই মা নেই, সে বুঝে তার বেদনা, পেয়েছি
হারানো বাবাকে হারাতে আর দেব না। বাবা যে আমার সোনারি মদিনা, বাবা যে আমার সুখের ঠিকানা, বাবা যে আমার শান্তির ঠিকানা। পৃথিবীতে যার বাবা নেই মা নেই, সে বুঝে তার বেদনা। পেয়েছি হারানো বাবাকে হারাতে আর দেব না। দিল্লিতে ইব্রাহিমের ছেলে আখতার হোসেন, আল্লাহ গো তিনাকে সুস্থ দান করো, শিফায়ে কামিলা আজিলা আতা ফরমাও। আল্লাহ। আছে পয়সাওয়ালা আছে? নাই, শূন্য হয়ে চলে গিয়েছে। কাফনের ইয়াতে কোনো পকেট নাই। কতই এসেছিল, কত বড় বড় মাস্তান, দুনিয়ার বুকে তারা কেউ নাই। অতিথি কথাগুলো ভাবুন, ফেরাউন আমার চাইতে আপনার চাইতে কত বড় এসেছিল মাস্তান, সেও নাই। নমরুদ কতই বড় মাস্তান এসেছিল, কারণ কতই বড় বড় মাস্তান এসেছিল পৃথিবীর বুকে, তারা কেউ নাই পৃথিবীর বুকে। তো আমি আপনি কোথায়? দুনিয়াতে অত ফখর, অত অহংকার তাকাব্বুর করতে হবে না। শূন্য হয়ে জীবন যাপন করুন, রসুলের মতো জীবন যাপন করুন, ইনশাআল্লাহ কোনো রকমের আপনার প্রবলেম হবে না। আর একটি হাদিসের দিকে নিয়ে যায়, আমরা যখন মাইয়াতকে দাফন করতে যাই, দাফন বুঝেন না আপনারা কি বলেন বিহারি ভাষাতে? মাইয়াতকে দাফন বলেন তো কবরস্থানের দিকে নিয়ে যান নাকি? কবরস্থানের দিকে আপনারা যখন নিয়ে যান মাইয়াতকে, আমাদের প্রথা আছে, আমাদের কালিয়াচক মালদা ডিস্ট্রিক্টে একটা কি, মানুষ যখন মাইয়াতকে দাফন করতে যায়, কার কি হয়েছে না হয়েছে সমস্ত হিস্টোরি ওখানে যে গল্প করে। এটা তার উচিত ছিল, কবরস্থানে গিয়েছেন, আপনার স্মরণ হওয়া উচিত ছিল, আপনার লজ্জা হওয়া উচিত ছিল, আমি একজন মাইয়াতকে রাখতে এসেছি, কালকে হয়তো আমাকে কেউ রাখতে আসবে। এটা না হয়ে কবরস্থানে দেখবেন, অহরহ দেখবেন, এভেলেবেল দেখবেন মানুষ গীবত করে অন্য কাউরে। মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল চালায় ওই জায়গায়, মানুষের আত্মাতে ভয় হচ্ছে না, মানুষের অন্তরে ভয় হচ্ছে না, ওই জায়গাকে বলে স্মরণ রাখছে না। ওই জায়গাকে বলে যেটা আমি আপনি প্রত্যেকটা মানুষ যদি ভয় করতাম, তাহলে আজ ভাই ভাই বিবাদ হতো না, ভাই ভাই বিবাদ বিভ্রান্তি সৃষ্টি হতো না, ভাই ভাই আজ তালওয়ার নিয়ে ঝগড়া, আজ ভাই ভাই মিল নাই, মহব্বত নাই, দেখেন ছুটে গিয়েছে। আজ ভয় নাই ওই জায়গা বলে আমাদের আসলে অরিজিনাল ভয় নাই। যদি প্রত্যেকটা মানুষের ভয় থাকতো, তাহলে সব সময় স্মরণ রাখতে না, এই জায়গায় একদিন তো ফিরে আসতেই হবে, এই জায়গায় তো আমাকে আপনাকে আসতে হবে। কিসের অত তাকাব্বুর, অত ফখর কিসের, অত অহংকার কিসের? আসলে ওই জায়গাকে আমরা স্মরণ রাখতে পারছি না। এবার রসুলের হাদিসের দিকে যায়, আপনি যদি একটা মাইয়াতকে দাফন করতে যান, তাহলে কতগুলো নেকি আছে। নেকির কথাটা রসুলের হাদিস দিয়ে আপনাকে, সেই বুখারী মুসলিমের হাদিস দিয়ে আপনাকে বুঝাচ্ছি, আপনি বুঝার চেষ্টা করুন, এগুলো নিয়ে যান, কিছুগুলো নিয়ে যান। ওই যুবক ভাই এখনো যারা রাস্তা পথে চলছেন, কিছুটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনে যান, ইনশাআল্লাহ আপনার কাজ দিবে। আপনি মাইয়াতকে দাফন করতে যায়, কবরস্থানের দিকে নিয়ে যায়, তখন আপনি একটাই উদ্দেশ্য, টার্গেট একটাই, আপনার উদ্দেশ্য নেকির উদ্দেশ্যে যান, ভালো কথা। কিন্তু কি জিনিসটা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। রসুল বলেছেন হাদিসের মধ্যে, কেউ যদি শুধু জানাজার নামাজ পড়ে আসে, কতগুলো নেকি আল্লাহ রসুল বলেছেন।